শীতের শুরুতেই বেড়ে যায় কম্বলের চাহিদা। তবে চাঁপাইনবাবগঞ্জের নয়াগলা এলাকায় রয়েছে ভিন্ন এক শীতের গল্প। এখানে এখনও টিকে আছে ভেড়ার লোম থেকে ঐতিহ্যবাহী কম্বল তৈরির পেশা, যা আগলে রেখেছেন ৭০ বছর বয়সী একমাত্র কারিগর আব্দুল খালেক। ভেড়ার গা থেকে বিশেষ ধরনের কাঁচি দিয়ে কাটা হয় পশম। এরপর চলে একই রঙের পশম বাছাইয়ের কাজ। পানিতে ধোয়ার পর চলে তুলা বানানোর প্রস্তুতি। সেই তুলা চরকায় কেটে তৈরি করা হয় সুতা, আর সেই সুতা দিয়ে তৈরি হয় প্রাকৃতিক উষ্ণতার পরশ মেশানো কম্বল। হাতে বোনা কম্বল তৈরির এ কাজটি করেন চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা মহল্লার ৭০ বছর বয়সী আব্দুল খালেক। কিশোর বয়সে বাবার কাছ থেকে শেখা ভেড়ার লোমের কম্বল তৈরির অনন্য ঐতিহ্য এ বয়সেও ধরে রেখেছেন। তবে আব্দুল খালেকের অবর্তমানে বিলুপ্ত হতে পারে এ পেশা। বাবাও শিখেছে আমার দাদার কাছে, বাবার কাছে আমি শিখেছি। এখন এই শিল্পটাকে আমি নিজে ধরে থেয়েছি। আমি কত মাল হ্যান্ড টাচের মাধ্যমে অস্ট্রেলিয়াতেও দিয়েছি, কত আমাদের বাংলাদেশের সুনাম অর্জন হয়েছে। ঐতিহ্য টিকিয়ে রাখতে বেকার যুবকদের প্রশিক্ষণ দেওয়া হোক, এমন চাওয়া স্থানীয়দের। তিনি এখন আমাদের শিক্ষক হিসাবে যদি আমাদের বেকারত্বদেরকে কিছু শিখায়, অর্থায় করে তার পরিবারের সংসারও চলবে এবং এই কম্বলগুলা বাইরে দিয়ে দেশেরও একটা উন্নতি হবে। আমাদের এই ঐতিহ্যবাহী ভেড়ার লোমের কম্বল আগামী দিনে টিকে থাক। উনি যদি এ ধরনের এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কোনো প্রাতিষ্ঠানিক সহযোগিতা পান, তাহলে তিনি কিছু তার অনুগত যারা আশেপাশে যারা এই কাজটা করতে আগ্রহী তাদেরকে তিনি প্রশিক্ষণ দেবেন। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এদিকে ঐতিহ্য ধরে রাখতে পাশে থাকার আশ্বাস জেলা চেম্বার অব কমার্সের। এই ভেড়ার লোমের কম্বলটি অত্যন্ত স্বাস্থ্যসম্মত, তাই সরকারের কাছে এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা সার্বিক সহায়তা করব বলে প্রতিশ্রুতি দিচ্ছি। শুধু কম্বলই না, জায়নামাজ, মাফলার সহ বেশ কিছু পণ্য তৈরি করেন আব্দুল খালেক। ডিবিসি নিউজ ডেস্ক।